মরহুম কালাম সাহেবের পরে আমরা আরেকটি মন্ত্রী পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 1 নং হরিণী ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন। ছাত্রদল অধ্যক্ষের আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক 7 নং ওয়ার্ড জোটখালী এবং আলীবাজার সমাজের মাঝামাঝি উপস্থিত আমার মা বোনেরা, সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের এই চরটা একসময় জাবের ভাই একটা কথা বলছিল, জলদস্যু বনদস্যু থেকে শুরু হয়েছে। 2003 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাতিয়ে এসে এই হরনি চানন্দি ইউনিয়ন ঘোষণা করছে। এই হরনি চানন্দি ইউনিয়ন কিন্তু ছিল নদীর মধ্যে ভেঙে গেছে, নদীর মধ্যে এখন আছে। যখন নতুন চর উঠছে 2003 সালে উনি হরনি চানন্দি ঘোষণা করার পরে আমরা হাতিয়ে এটা দাবি দিছি। না হলে হয়তো আমরা সুবর্ণচরের সাথে থাকতাম, না হলে রামগতি বর্ডারের সাথে দেখতে হতো আমাদেরকে। তাহলে এই যে আমাদেরকে তারপরে বন্দোবস্ত, সেটাও কিন্তু বিএনপির আমল হয়েছে। অন্তত বেগম খালেদা জিয়া এখন পৃথিবীতে নাই। ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দলটা গঠন করেছেন এবং খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। অন্তত খালেদা জিয়ার দিকে তাকাই এবং বর্তমান যে প্রেক্ষাপটে আপনাদের একটা ভোট মানি এই ভোটটা বাংলাদেশের পক্ষে, আর বাংলাদেশের পক্ষে ভোটটা হচ্ছে বর্তমানে ধানের শীষ মার্কা। আর যদি আপনারা অন্য কোনো মার্কায় ভোট দেন তার মানে আপনারা পাকিস্তানকে সমর্থন দিচ্ছেন, সোজাসুজি কথা। কারণ আপনারাই চান 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা, বাংলাদেশটা স্বাধীন করছে অনেক শহীদদের রক্তের বিনিময়ে। এখন আপনারা কি বাংলাদেশ সেমভাবে চান না পাকিস্তান চান, সিদ্ধান্ত আপনাদের কাছে। তারপরে আসেন আমাদের দেশনায়ক তারেক রহমান বর্তমান আপনাদের জন্য কিছু পরিকল্পনা নিয়ে আসছে। সেই পরিকল্পনার মধ্যে আছে ওনার কৃষি কার্ড। প্রত্যেক যারা কৃষক আছেন অটোমেটিকলি আপনারা যে বলবেন না আগের মতন ভাই স্বজনপ্রীতি হচ্ছে, একে দিচ্ছে না, এরকম কোনো সুযোগ নাই। তারেক রহমানের সাথে সরাসরি আপনারা কথা বলতে পারবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আপনাদের জন্য প্রথম হচ্ছে কৃষি কার্ড ব্যবস্থা করবে উনি। তারপর হচ্ছে ফ্যামিলি কার্ড, যে ফ্যামিলি কার্ডে আপনাদেরকে প্রত্যেক মাসে একটা ভাতা সিস্টেম দিবে, সর্বনিম্ন মনে হয় 2,500 টাকা। তো এই পরিকল্পনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতিয়া আসনের মনোনীত প্রার্থী হচ্ছেন মাহবুবুর রহমান শামীম ভাই। উনি চট্টগ্রাম বিভাগের নেতা, উনি হাতিয়ারই সন্তান ছিলেন। ওনার বাবা সরকারি চাকরি করে, তার সুবাদে ওনারা এই সুবর্ণচর চলে গেছেন। সেখান থেকে উনি পড়াশোনা করে এই চট্টগ্রাম বিভাগের 11টা জেলা, এই 11টা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ রাখবো এটা, আপনারা আগামী 12 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি ধানের শীষ মার্কা দিবেন এবং প্রিজাইডিং অফিসার যতক্ষণ পর্যন্ত কেন্দ্রে ফলাফল ঘোষণা হবে না ততক্ষণ পর্যন্ত আপনাদের দায়িত্ব, আপনি যে ভোটটা দিচ্ছেন আপনার ভোটটা আপনি বুঝিয়ে নিতে হবে। আপনার ভোট আমি বুঝে নেব না, আপনার ভোট আপনাকে বুঝে নিতে হবে। আর এই বুঝে নেওয়ার জন্য আপনাদের কাছে আমরা ভোট চাবো, প্লাস একটা দিন অন্তত আপনারা আপনাদের কেন্দ্রে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা কেউ কেন্দ্র থেকে আসবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তারপরে আসেন কিছু লোক আছে জান্নাতের টিকিট দিচ্ছে, আর ভাই হাসরের মাঠে তো মা ছেলেকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। তাহলে আপনারা যদি ভোটের মাধ্যমে যদি জান্নাতের টিকিট পাওয়া যায়, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো ইসলামের 4টি স্তম্ভ আছে এগুলো কেন হয়েছে? যদি ভোট দিয়ে যদি জান্নাতে দেওয়া যায়, একটা মহল আছে এরকম করে, এগুলো যারা বিশ্বাস করবে তাদের ইমানও থাকবে না। আরেকটা মহল আপনাদেরকে একটু মিথ্যা বিভ্রান্ত কিছু চড়াচ্ছে, সেটা হচ্ছে কিছু বস্তা। এই বস্তাটা তৎকালীন সরকার 2023 সালে একনেকে অনুমোদন হয়। সে একনেকের অনুমোদনের পরে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে যে বাজেটগুলো হয়ে গেছে ওরা আর কাজ করতে পারে নাই। বর্তমান হচ্ছে নিরপেক্ষ সরকার, এখন বিএনপির সরকারও নাই, আওয়ামী লীগের সরকারও নাই, জামাতের সরকারও নাই, শাপলাগলির সরকারও নাই। এখন হচ্ছে নিরপেক্ষ সরকার, যে সরকার থাকবে সে সরকার উন্নয়ন করবে। তারে ধারাবাহিকতা আমাদের এই কাজগুলো হচ্ছে। এখন এটারেও তারা কি করে, পুঁজি করতেছে, এরা বস্তা দিয়ে দিছে।
একটা জিনিস হচ্ছে সারা দেশের অবস্থা। বিএনপি যদি গোয়াত বসে, অনেকে বলছে আঘাত আপনারা আরেকজনকে দিবেন, তো লাভ হইল কি? আমাদের দুর্গতি তো কমবে না। অতএব বিএনপি যদি গোয়াত বসে, আমাদের সবার নৈতিক দায়িত্ব আমরা এখানে ধানের শীষের যে প্রার্থী আছে ওনাকে ধানের শীষ মার্কা ভোট দিয়ে হাতিয়ার উন্নয়ন করার জন্য দেশের স্বার্থে আমাদের এলাকার স্বার্থে আপনারা সবাই ধানের শীষ মার্কায় ভোট দিবেন। দিবেন কি না? আমরা আপনাদের সন্তান হিসেবে বলতেছি, যদি কাউকে না পান আমরা আছি। আমরা কখনো এই এলাকায় আমাদের রক্ত ঝরছে, অনেক কিছু হয়েছে, আমরা কখনো আমাদের ক্যাপাসিটি অ্যাবিলিটি অনুযায়ী আমাদের দল ক্ষমতায় বসে নাই। অনেকে আমাদেরকে হয়তো ভুল বুঝতে পারেন, আমাদের দল 5 তারিখের পর আমাদের দল ক্ষমতায় বসে নাই। হয়তো অনেকে আসছেন সুযোগ সুবিধার জন্য, আমরা দিতে পারি নাই, কিন্তু আমাদেরকে সুযোগ করে দেন। যদি আমরা আপনাদের জন্য কিছু না করি তখন বলিয়েন, দ্বিতীয়বার যখন ভোটের জন্য যাব তখন বলিয়েন ভাই তোমরা আমাদেরকে আশ্বস্ত করছো, ওয়াদা দিছো, আমাদের জন্য কিছু করো নাই। অন্তত দেশের স্বার্থে বিএনপির সাথে থাকবেন, ধানের শীষ মার্কায় ভোট দিবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।